শত্রুর চোখে চোখ রেখে মাত্র একবার পড়ুন ইয়া কাহারো। শত্রু এমন ভাবে দমন হবে, শত্রু এমন ভাবে পরাস্ত হবে, পরাজয় বরণ করবে, আপনার সাথে কোনো অবস্থাতে সেই পারবে না ইনশাআল্লাহ। ইয়া কাহার আল্লাহ তাআলার সিফতি নামের অন্যতম একটি নাম হচ্ছে ইয়া কাহারো। এই নামটি এতই শক্তিশালী, এই নামের অর্থ হচ্ছে গিয়ে অত্যন্ত দমনকারী, শত্রুকে পরাজয় দানকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। শত্রুর চোখে চোখ রেখে যদি মাত্র একবার পড়তে পারেন, মাত্র একবার ইয়া কাহারু নামটাকে সঠিকভাবে উচ্চারণ করে, তাহলে শত্রু আর কখনোই আপনার সাথে ওই সময় ওই অবস্থায় আর উত্তেজিত হতে পারবে না, আপনাকে কোনো প্রকার লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করতে পারবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নামটি যার চোখে চোখ রেখে মাত্র একবার পাঠ করবেন, তার দিনটা এমন ভাবে আল্লাহ তাআলা নরম করে দিবে, তার চোখের পর্দা, তার চোখের মধ্যে একটি পর্দা ফেলে দিবে, আবরণ পড়ে যাবে, যার ফলে তার যে রাগ গুসার চাদরটা ছিল সেটা সরে যাবে, তার দিল থেকে আল্লাহ তাআলা রাগ গুসা দূর করে দিবে, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা শান্তির এবং নরম একটি বাতাস প্রবাহিত করবে, যার কারণে শত্রু নরম হবে, শত্রু নিস্তেজ হবে, শত্রু আর কখনো আপনার সাথে অগ্র মেজাজে কথা বলবে না। তো প্রিয় দর্শক, অনেকেই বলতে পারেন, অনেকেই বলেন যে তখনকার সময় তো শত্রুর দিকে আমি তাকে কিভাবে বলবো, শত্রু তো চলে যাবে অথবা এই করবে সেই করবে। এত অনেক ক্ষেত্রে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, আপনার যার বাড়ির আশপাশ যারা আছে, আপনার সাথে অনেক শত্রুমি করে, অনেক দুষ্টামি করে, অনেক আপনাকে অপদস্থ করে, আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করে, অনেক দিক থেকে আপনাকে অপমানিত করে। তখন তাদের সাথে যখন কথা বলেন অথবা তাদের সাথে যখন সাক্ষাৎ হয়, অবশ্যই তাকে দেখেন। যখনই তাকে দেখবেন তখনই আপনি তার চোখের দিকে তাকিয়ে ইয়া কাহার একবার পাঠ করবেন, মাত্র বেশিক্ষণ লাগবে না। মাত্র একবার যদি তার চোখে চোখ রেখে পাঠ করতে পারেন, অবশ্যই সেই নরম হয়ে যাবে। অনেকে আছেন অফিসের বস, আপনি অফিসের কর্মচারী অথবা সাধারণ একজন অফিসের চাকরি করেন, সেক্ষেত্রে আপনাকে এতভাবে আপনাকে টর্চার করে, নানানভাবে আপনাকে অপদস্থ করে, মানুষের সামনে, অফিসের মানুষের সামনে, মেহমানদের সামনে আপনাকে ধমক দিয়ে দিয়ে কথা বলে, আপনার সাথে অগ্র মেজাজে কথা বলে, আপনার অফিসের বসের চোখে চোখ রেখে যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাল্লাহ আপনার বস আর কখনো আপনার সাথে অগ্র মেজাজে কথা বলবে না। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে অফিসের বসকে নিচের পদের লোকেরা বিভিন্ন শত্রুতা পোষণ করে, কর্মচারী যারা আছেন অথবা নিচের পদের লেভেলের যারা আছেন, তারা অনেক সময় বসকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তখন বস বিভিন্ন চাপে, কলা কৌশলে তাদের সাথে উঠে পারছে না। তখন আপনি আপনার কর্মচারীর চোখে চোখ রেখে ইয়া কাহারু পাঠ করবেন। শত্রু অথবা কর্মচারী, ওই সমস্ত অগ্র মেজাজি লোকগুলা দেখবেন কিভাবে বন্ধ হয়ে যায়, আপনার সাথে আর পাঙ্গা দিতে আসবে না। স্বামী স্ত্রী যদি একে অপরকে ছাড় না দেয়, কেউ কাউকে মেনে না নেয়, তখন স্বামী যদি স্ত্রীর চোখের দিকে তাকিয়ে ইয়া কাহার পাঠ করেন, স্ত্রীর রাগ গোসা দূর হয়ে যাবে। স্ত্রী যদি স্বামীর চোখের দিকে তাকিয়ে ইয়া কাহার পাঠ করতে পারেন, তাহলে স্বামীর যে পাওয়ার আছে, স্বামীর যে রাগ গোসা আছে, এগুলো দমন হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে সন্তানাদের সাথে আপনারা পেরে উঠতে পারছেন না, সন্তানাদি আপনাদের কথা মানে না, কথা শুনে না, কথা বোঝার চেষ্টা করে না, তারা হস্ত নষ্ট করে, তারা বাজে চলাফেরা করে টাকা পয়সা নষ্ট করতে চায়। পিতা বোঝালে পিতার কথা মানে না, মা বোঝালে মায়ের কথা মানে না। তখন সন্তানের চোখের দিকে চোখ রেখে ইয়া কাহার পাঠ করুন, ইনশাআল্লাহ সন্তান মুমির মতো গলে যাবে। সন্তান হবে পিতামাতার বাধ্য সন্তান, সন্তান হবে আদর্শ সন্তান পিতামাতার। যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার সন্তান হবে ভালো মানুষ।
আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন আর ওই ব্যক্তি যদি আপনার সাথে পল্টি নিয়ে যায়, আপনার সাথে আর দেখা সাক্ষাৎ করে না, অথবা আপনার সাথে রিলেশন ছিল সেটা আর করে না, তাহলে আপনি যেভাবেই হোক তার সামনে গিয়ে তার চোখে রেখে যদি ইয়া কাহার আল্লাহ তাআলার এই শক্তিশালী ইসমটি পাঠ করতে পারেন, আপনার সেই ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি আবার ঘুরে আপনার কাছে আসতে বাধ্য হবে। এবং আপনি যদি কাউকে কোনো বিষয়ে রাজি করতে চান, তাহলে সে অটোমেটিকলি রাজি হয়ে যাবে তার চোখে রেখে যদি এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমলটি আপনি কখন কিভাবে করবেন। অবশ্যই কিছু নিয়ম আছে। এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে ভূমিকা আপনাকে পালন করতে হবে সেটি হচ্ছে প্রথমে ওযু করে পবিত্র হয়ে যেতে হবে। আপনাকে পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে। আপনি যখন শত্রুর সামনে যাবেন, আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন, আপনি যখন অফিসের বসের সামনে যাবেন, অথবা আপনি অফিসের বস আপনার কর্মচারী আপনার সামনে আসবে, ওই দিন যেদিন আপনি আমলটি করতে চাচ্ছেন, ওই দিন আপনি পবিত্র অবস্থায় থাকবেন। কখন কোন সময় যেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসে বলা যায় না। আর আমলটি অবশ্যই পবিত্রতা অবস্থায় করতে হবে। আপনি পবিত্র থেকে আমলটি করবেন। যে ব্যক্তিকে রাজি করতে চান অথবা যে ব্যক্তিকে বশ করতে চান, তার সাথে কথা বলার সময় চোখ রাখবেন। অবশ্যই তার সাথে যে কোনো বিষয়ে আপনি কথা বলবেন। সে কথা বলার আগে যখন পবিত্রতা অর্জন করবেন, ভাববেন সে ব্যক্তি আসবে, তার পূর্বের থেকে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আল্লাহ তাআলা যেন আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা যেন আপনার আমলটি কবুল আর মঞ্জুর করে তারপরে আপনি তার সাথে কথাবার্তা বলবেন। বলার সময় তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, অথবা যেভাবে আপনি তার সাথে কথা বলেন প্রতিনিয়ত সেভাবে কথা বলা শুরু করবেন। তখন একটি সময় যখন তার সাথে গভীর হয়ে যাবে অথবা কথা বলা আপনার সুযোগ, তার চোখের দিকে তাকাবেন, সেও আপনার দিকে তাকিয়ে আছে, আপনিও তার দিকে তাকিয়ে আছেন, এরকম অবস্থায় পড়বেন ইয়া কাহার। মনে মনে পড়বেন, প্রকাশ্যে পড়ার কোনো দরকার নেই। ইয়া কাহার কমপক্ষে একবার হলে পাঠ করবেন। আপনি যতবার ইচ্ছা পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, তারপরে আপনি যে কাজটি করবেন, এরপর শান্তভাবে কথা চালিয়ে যাবেন তার সাথে, যতক্ষণ আপনি সম্ভব তার সাথে কথা চালিয়ে যাবেন। এরপর আল্লাহর রহমতে তার হৃদয়ে নরম হয়ে যাবে। তার হৃদয়টা এমন নরম হবে, সে রাজি হতে বাধ্য হবে যে কোনো বিষয়ে। তবে সতর্কতার সাবধান করে দিতে চায়, কেউ যেন এই কোরআনী আমলের মাধ্যমে অসৎ এবং খারাপ কাজে কোনো ব্যবহার না করেন, নাজায়েজ কোনো কাজ যেন না করেন। এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করতে হবে। সতর্কতা হলো কখনো খারাপ বা হারাম উদ্দেশ্যে ব্যবহার করবেন না আমলটি, এবং হালাল সম্পর্ক ও ন্যায্য উদ্দেশ্য করলে ইনশাআল্লাহ কবুল হবেই হবে। এবং আল্লাহর নাম নিয়ে খেলা করা মারাত্মক গুনাহ হবে। যদি আপনি খেলা করেন এই বিষয়টি নিয়ে, যাচাই করতে চান দেখি কাজ হয় কিনা, এগুলো কখনোই করবেন না। ঈমান এবং দৃঢ় বিশ্বাস নিয়ে যখন আমলটি করবেন, আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা অবশ্যই রাখেন। আপনি কি নিয়তে কি উদ্দেশ্যে আমলটি করছেন আল্লাহ তাআলা জানেন। অবশ্যই সহিহ নিয়তে আমলটি করবেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন। এমন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।